জীবন ক্ষণস্থায়ী, তবু তাকে অর্থবহ করাটাই আসল কথা। অন্যের সঙ্গে সম্পৃক্ত না হয়ে আবার একা একা জীবনকে অর্থবহ করা যায় না। নেতৃত্বের চর্চা মানে নিজের জীবনকে অর্থবহ করে তুলতে অন্যদের জীবনে অবদান রাখা, অন্যের জীবনে মূল্য সংযোজন করা। নেতৃত্বের সেরা দিকটি হলো এটি প্রীতি বা ভালোবাসা দ্বারা তাড়িত শ্রম। প্রতিনিয়ত সেই শ্রমের সুযোগ আমাদের সামনে আসে, কিন্তু আমরা জীবনবোধকে ঐশ্বর্যশালী ও গভীর করার মতো সেই সব সুন্দর অভিজ্ঞতা লাভ করা থেকে নিজেদের বিরত রাখি। নেতৃত্বের চর্চা হলো প্রাণোচ্ছলতার বহিঃপ্রকাশ, যা করতে গিয়ে আমাদের সৃজনশীলতা ও সাহসিকতা, কৌতূহল ও প্রশ্ন করার আগ্রহ, সমবেদনা ও মানুষের প্রতি ভালোবাসা প্রতিনিয়ত আহত, তাড়িত ও নিরুত্তর হয়ে যায়। নেতৃত্ব কাঙ্ক্ষিত হলেও এর পথযাত্রা সহজ নয়। সামনে এগিয়ে থাকার ভালো দিকগুলা বাইরেও আছে অদেখা অচেনা নানা বিপত্তি। বিপত্তিগুলোর স্বরূপ ও মাত্রা সম্পর্কে না জেনে নেতৃত্বের চর্চা করাটা বিপজ্জনক। নেতৃত্বের একটি কঠিন শিক্ষা হলো নিজেকে অসাড় না করে বেদনাকে ধারণ করা। জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোতেও অনবদ্যতা, কৌতূহল ও সমবেদনা লালন করা। অ্যারিস্টটল ঈশ্বরকে একজন নির্বিকার সঞ্চালক হিসেবে বর্ণনা করেছেন। এর বিপরীতে বিংশ শতাব্দীর দার্শনিক আব্রাহাম জোশুয়া হেসেল ঈশ্বরকে সবচেয়ে সংবেদনশীল সঞ্চালক হিসেবে বর্ণনা করেছেন। যদি ঈশ্বর নিজেকে উদ্বেলিত হতে দেন, তাহলে আমাদের কি উচিত নয় আনন্দ, বেদনায় ও সংগ্রামে উদ্বেলিত হওয়া? একটি কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের মধ্যে থেকে ব্যক্তি, দল তথা প্রতিষ্ঠানের প্রেক্ষাপটে নেতৃত্বের মৌলিক বিষয়গুলো শেয়ার করার পাশাপাশি নেতৃত্বের অজানা চ্যালেঞ্জসমূহ সম্পর্কে অবহিত করে বইটি জীবনকে অর্থবহ করতে আপনাকে তৈরি করবে। হ্যাঁ, কথা বলছিলাম নেতৃত্বের ধারণা, নেতৃত্বের যাতনা, কর্মক্ষেত্রে নেতৃত্ব বিকাশের উপায়। আর এই বইটি লিখেছেন আবির শওকত হায়াত। আমি লেখক সম্পর্কে আপনাদেরকে শেয়ার করব, তার আগে আরেকটু শেয়ার করতে চাই লেখকের ভাবনা। অন্যদের প্রভাবিত করার সামাজিক প্রক্রিয়ার নাম নেতৃত্ব। যেনতেন উপায়ে নিজে বড় হওয়া, ক্ষমতাবান বনে যাওয়া কোনো লিডারশিপ কোয়ালিটি নয়। একটি ভবিষ্যতের রূপকল্প শেয়ার করে তার বাস্তবায়নের জন্য সবাইকে প্রভাবিত করে দিক নির্দেশনা দিয়ে সবাইকে সে পথে চলার জন্য উদ্বুদ্ধ করার মাধ্যমে ফলাফল অর্জনের নামই নেতৃত্ব। শুধু নিজের স্বার্থসিদ্ধি নয়, বরং সবার সম্মিলিত মঙ্গলই লিডারশিপের মূল প্রতিপাদ্য বিষয়। ক্ষমতা প্রদর্শন নয়, বরং পরবর্তী নেতৃত্ব তৈরি করাই লিডারশিপের অন্যতম কর্তব্য। সরকারি, বেসরকারি কিংবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যেখানেই কাজ করুন, একটি বৃহত্তর প্রেক্ষাপটে বইটি আত্মনেতৃত্ব, দলগত ও প্রাতিষ্ঠানিক নেতৃত্বের বিষয়গুলোতে আপনাকে আলোকিত করবে। পাশাপাশি নেতৃত্ব চর্চার বিপত্তিগুলো তুলে ধরে আত্মরক্ষার উপায় বাতলে দিয়ে মানুষের সঙ্গে সম্পর্কিত থাকার সক্ষমতা অর্জনে অবদান রাখবে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, নেতৃত্বের ধারণা, নেতৃত্বের যাতনা, কর্মক্ষেত্রের নেতৃত্ব কিভাবে বিকশিত হতে পারে। আজকে আমার সৌভাগ্য হয়েছে তার এই বইটির রাইটার আবির শওকত হায়াত ভাইয়ের সাথে কথা বলবার, এবং চলুন দেখে নিই আবির শওকত ভাইয়ের যে কেরিয়ার, উনি কোথা থেকে আসলেন এবং কেন এই বইটি লিখলেন সেটি একটু বিস্তারিত দেখে নিই। বলে রাখা ভালো যে আবির শওকত ভাই দীর্ঘ 23 বছর ধরে উনি বিভিন্ন বিজনেস স্কুলে পড়াচ্ছেন। আমাদের দেশের স্বনামধন্য স্কুল বলতে যেগুলো বোঝায়, বিজনেস স্কুল বলতে যেগুলোকে আমরা বোঝাই, IBA, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, পাশাপাশি BGME ইউনিভার্সিটি। সেখানে উনি একজন পার্ট টাইম ফ্যাকাল্টি হিসেবে দীর্ঘ 23 বছর ধরে পড়াচ্ছেন। 20টির উপরে কোর্স উনি সেখানে পড়িয়েছেন। সেগুলোর ভিতরে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট, মার্কেটিং ম্যানেজমেন্ট, কনজিউমার বিহেভিয়ার, ম্যানেজারিয়াল কমিউনিকেশন, স্ট্র্যাটেজিক হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, অর্গানাইজেশনাল বিহেভিয়ার, অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট, অর্গানাইজেশনাল অ্যানালিসিস, লিডারশিপ পাওয়ার অ্যান্ড ইনফ্লুয়েন্স। এছাড়া আনুষঙ্গিক অনেকগুলা বিষয় উনি পড়াচ্ছেন। পাশাপাশি উনি কনসালটেন্সি করেন। উনি একজন স্বনামধন্য ট্রেনার। উনি ট্রেনিং দিয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠানে, সেগুলা আন্তর্জাতিকভাবে
স্বীকৃত প্রতিষ্ঠান এবং দেশীয় লার্জ কংগ্লোমারেটও বটে। ওনার ট্রেনিং বিভিন্ন বিষয়ের ভিতরে হয়ে থাকে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো, আমাদের ডিসকাশনের ভিতরে আসবো লিডারশিপ সংক্রান্ত বিষয়গুলো। এর পাশাপাশি উনি ওনার দীর্ঘ কর্মজীবনে একদম টপ লিডারশিপ পজিশনে কাজ করেছেন। দেশি বিদেশি স্বনামধন্য পজিশনে, দেশি বিদেশি স্বনামধন্য অর্গানাইজেশনে উনি কাজ করেছেন। সেগুলার ব্যাপ্তি বা বিশালতা অনেক ব্যাপক এবং হাজারো কোটি টাকার প্রোডাকশান বা বিজনেস যারা করে সে সমস্ত কোম্পানিতে উনি লিডারশিপ রোলে, অর্গানাইজেশনাল ডেভেলপমেন্টাল রোলে, উনি অর্থাৎ অপারেশনাল লেভেলে বিভিন্ন ক্যাপাসিটিতে উনি কাজ করেছেন। সো আজকে আমরা ওনার এই বইটির পেছনের ধারণা এবং বইয়ের ভেতরে কোন জিনিসগুলো উনি লিপিবদ্ধ করেছেন, কাদের জন্য করেছেন, এই সামগ্রিক বিষয়গুলো আমরা লেখকের সাথে কথা বলবো।